হ্যালো দর্শক, আপনারা দেখছেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি একটি আজাইরা সংবাদ। আমি আছি লেপচুলের পাইপলাইন। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ইন্দুর মারার বিষ খায় সাপলির মাও। সেই বিষ কার্যকর না হওয়ায় দোকানদারের সাথে ঝগড়াঝাটি, এক পর্যায়ে থানায় মানহানির মামলা। গ্রামে পড়েছে চালের সংকট, পাওয়া গেছে এক অদ্ভুত খাদক, খাইতে বসলে 1.5 মণ চালের ভাত খায়, বিপাকে আছে তার পরিবার। ভারতে নেই জ্বালানির সংকট, জানিয়েছেন নরেন্দ্র মোদী। বিকল্প উপায় হিসেবে তারা বেছে নিয়েছেন গোমূত্র, তা দিয়ে চলবে কলকারখানা এবং যানবাহন। জানা গেছে কিছুদিনের ভিতরে তামাকের উপর বাড়বে শুল্ক। হতাশায় আছে দেশের সমস্ত বিড়িখোর, নামতে পারে তারা রাজপথে। এদিক দিয়ে ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে কন্ডোমের দাম। বিপাকে পড়েছেন ভারতের সমস্ত সাধারণ জনগণ। বিকল্প পদ্ধতি হিসেবে পলিথিনকে বেছে নিতে বলেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। মঙ্গল গ্রহে জন্মগ্রহণ করলেন এক মায়ের 3 সন্তান। এটা নিয়ে খুশিতে আত্মহারা পুরো এলিয়েনবাসী। মানুষকে তারা জানিয়েছেন অভিনন্দন। নিজের জেন্ডার গোপন রাখায় বহিষ্কার হলেন এনজিসিপিইউ এর এক দলীয় নেতা। জানা গেছে তাকে লিঙ্গ উপহার দিবেন নরেন্দ্র মোদী। ধারণা করা যাচ্ছে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। যারা এখনো বিবাহ করেননি, হতে পারে এটাই তাদের বিবাহের শেষ সময়। অবিবাহিতদেরকে দ্রুত বিয়ে করার জন্য আহ্বান জানিয়েছেন জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান। আজ সকালবেলায় নারী ঘটিত মামলা থেকে জামিন পেলেন জনপ্রিয় কুখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পী ক্যাবরেলা। জানা গেছে সে এখন সরাসরি যোগদান করবে যাত্রাপালায়। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন কালকের সংবাদ, আজকের সংবাদ দেখবেন কালকে।